জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো মাঘ মাসের মঙ্গলবার রাতে বালিশের নিচে চুপচাপ রেখে দিন বিশেষ এই একটি জিনিস। এক মাসের মধ্যেই আপনাদের দুর্ভাগ্য দূর হয়ে সৌভাগ্যে পরিণত হবে এবং সেই সঙ্গে 30 দিনের মধ্যে আপনি হয়ে উঠবেন একজন ধনশালী। হ্যাঁ বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করলে আর্থিক সচ্ছলতা আপনাদের জীবনে আসবে এবং অপার অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন, তথা আপনার জীবনে যেমন সকল প্রকারের আর্থিক সমস্যা ও দারিদ্রতা দূর হয়ে যাবে, ঠিক তেমনই সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরে আসবে। বন্ধুরা, আজ আপনাদেরকে যে উপায় বা ক্রিয়াটির কথা জানিয়ে দেব, এই উপায় বা ক্রিয়াটি অবলম্বন করে অনেকেই কিন্তু অনেক দিক থেকে সফলতা অর্জন করতে পেরেছেন। তাই বন্ধুরা, আপনি যদি পরিশ্রমের সাথে সাথে যদি এই বিশেষ উপায় বা ক্রিয়াগুলি আপনি আপনার জীবনে আয় উন্নতির জন্য বা আপনার জীবনে অখণ্ড সৌভাগ্য লাভের উদ্দেশ্যে আপনি যদি এই মাঘ মাস চলাকালীন যে কোনো মঙ্গলবার রাতে এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন, তাহলে সুনিশ্চিতভাবে আপনি আপনার জীবনে সফলতা অবশ্যই পাবেন। বন্ধুরা, একথা সত্য যে আমরা প্রত্যেকেই কিন্তু দিন রাত অক্লান্ত কঠোর পরিশ্রম করি একমাত্র অর্থ উপার্জনের জন্য, কিন্তু সেই কষ্টের অর্থ যদি আমরা সঞ্চয় করতে না পারি, তাহলে সেই অর্থকে আমরা ধরে না রাখতে পারি, তাহলে এই অক্লান্ত কঠোর পরিশ্রম করে অর্থ উপার্জনের কোনো মানেই হয় না। এরই পাশাপাশি আপনারা একটু খেয়াল করে দেখবেন, আপনারা প্রচুর অর্থ ইনকাম করছেন ঠিকই, কিন্তু দিনের শেষে আপনারা যখন হিসাব করবেন তখন বেশিরভাগটাই আপনাদের সেই অর্থ খরচ হয়ে গেছে। এটা কিছুতেই আপনারা ধরে রাখতে পারছেন না। ফলে জীবনে হয়তো প্রতি মুহূর্তে অর্থ, কষ্ট, দারিদ্রতা আমাদের মাথা চাড়া দিয়ে ওঠে এবং একই সঙ্গে বহু সমস্যা আমাদের জীবনে এসে পড়ে। বন্ধুরা, তাই আজ আমি আপনাদেরকে এমন একটি জিনিস বা উপায়ের কথা জানিয়ে দেব, তা যদি আপনি এই মাঘ মাস চলাকালীন যে কোনো মঙ্গলবার রাতে আপনি যদি রাতে ঘুমানোর আগে বিছানার তলায় এটিকে রেখে ঘুমাতে পারেন, তাহলে আজ আমি আপনাদের কথা দিচ্ছি 30 দিনের মধ্যেই আপনি এর সুফল পাবেনই পাবেন। তবে বন্ধুরা, একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, আর তা হলো এই উপায় বা ক্রিয়াটি আপনাকে মনে বিশ্বাস, ভক্তি রেখে করতে হবে। হ্যাঁ বন্ধুরা, কথাতেই আছে বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। হ্যাঁ বন্ধুরা, বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা ও আন্তরিকতার সহযোগে আপনারা যদি এই উপায় বা ক্রিয়াটি একবার করতে পারেন, তাহলে হাতে নাতে রেজাল্ট আপনার জন্য অপেক্ষা করছে। কিন্তু বন্ধুরা, আপনাকে এই কাজটি সঠিক নিয়মে করতে হবে এবং এরই সাথে আরও একটি বিষয় হলো যে আজ মাঘ মাসের প্রথম মঙ্গলবার, যদি আজকে আপনারা এই কাজটি করতে পারেন, তাহলে সেটা অতি উত্তম। এর সুফল আপনারা অবশ্যই পাবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি মঙ্গলবার দিন হলো হনুমানজির পুজো আরাধনা করার দিন। আর এই দিন যদি আপনারা একটু ভক্তি, শ্রদ্ধা ও নিষ্ঠা সহকারে হনুমানজিকে প্রসন্ন করতে পারেন, হনুমানজির পুজো আরাধনা করতে পারেন, তাহলে আপনারা কিন্তু অনেকখানি সুফল পাবেন। দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিভাবে আপনারা এই উপায় বা ক্রিয়াটি করবেন সেই সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেব। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র, মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন।
চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, আমি সবার প্রথমে আপনাদেরকে যে কথাটি বলবো তা হলো, আপনারা যেমনভাবে বাড়িতে প্রতিদিন নিত্য পুজো আরাধনা করেন, ঠিক সেভাবেই কিন্তু আপনাদেরকে সকালে বা সন্ধ্যায় পুজো আরাধনা করতে হবে। তবে বন্ধুরা, তার আগে আপনাদেরকে একটি জিনিস কিন্তু সংগ্রহ করে রাখতে হবে, আর তা হলো কর্পূর। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, এই কর্পূর কিন্তু আপনাদেরকে আগে থেকে সংগ্রহ করে রাখতে হবে, তথা সেই সঙ্গে লাগবে আরও একটি 1 টাকার কয়েন। এরপর আপনারা যখন হনুমানজির পুজো আরাধনা করবেন, তখন অবশ্যই দক্ষিণ দিকে মুখ করে করবেন, তথা হনুমান চাল্লিশা আপনারা পাঠ করবেন। আর যদি আপনাদের পক্ষে হনুমান চাল্লিশা পাঠ করা সম্ভব না হয়ে থাকে, তাহলে জয় বজরংবলী বা জয় শ্রীরাম জয় হনুমান এইরূপ মন্ত্র বা শব্দ বলে আপনারা কমসে কম 3 বার উচ্চারণ করবেন। 3 বার উচ্চারণ করে আপনারা সন্ধ্যার সময় আপনার বাড়িতে হনুমানজির পুজো আরাধনা করবেন। এরপর আপনারা ধাতব 1 টাকার কয়েনটি নিয়ে হনুমানজির চরণে নিবেদন করবেন এবং একই সাথে আপনারা যে কর্পূরগুলি সংগ্রহ করে রেখেছিলেন সেটিও হনুমানজির চরণে রেখে দেবেন। তথা নিত্য আপনারা যে সন্ধ্যা পুজো করেন, ঠিক সেভাবেই আপনারা সন্ধ্যা আরতি করবেন। তারপর হনুমানজির চরণ থেকে ওই কর্পূরগুলি আপনারা সংগ্রহ করে আপনার বাড়ির সদর দরজায় প্রবেশ মুখ, অর্থাৎ আপনি যখন বাড়িতে প্রবেশ করেন সেই অর্থে আপনার ডান দিকে জ্বালিয়ে দিতে হবে। এরপর আপনারা 1 টাকার কয়েনটি যে হনুমানজির চরণে রেখেছিলেন সেটিকে হনুমানজির চরণ থেকে সংগ্রহ করে নিতে হবে। তারপর আপনারা রাতে ঘুমানোর আগে চুপচাপ আপনি আপনার পা থেকে মাথা পর্যন্ত 7 বার ঘুরিয়ে সেই কয়েনটি আপনি আপনার বালিশের নিচে বা বিছানার নিচে রেখে ঘুমিয়ে পড়বেন। কিন্তু বন্ধুরা, এক্ষেত্রে আপনাদেরকে একটি বিষয় মাথায় রাখতে হবে, আর তা হলো, যখন এই টাকাটা মাথা থেকে পা পর্যন্ত 7 বার অ্যান্টি ক্লক ওয়াইজ করে ঘোরাবেন, সেটা কিন্তু রাতের বেলায় করবেন। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন আপনারা এই উপায় বা ক্রিয়াটি তখন করবেন, কারণ এই কাজটি আপনি যখন করবেন তখন আপনাদেরকে যেন কেউ না দেখে ফেলে। এই বিষয়টি আপনাদের কিন্তু যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে, নইলে ফল কিন্তু আপনারা পাবেন না। যাই হোক বন্ধুরা, পরের দিন সকালে ঘুম থেকে উঠে সেই 1 টাকার কয়েনটি নিয়ে আপনি আপনার নিকটবর্তী কোনো হনুমানজির মন্দিরে যাবেন। সেই হনুমানজির মন্দিরে 1 টাকার কয়েনটি নিবেদন করে দেবেন। আর যদি আপনাদের আশেপাশে হনুমানজির কোনো মন্দির না থাকে তাহলে আপনাদের আশেপাশে যে কোনো মন্দিরে আপনারা ওই 1 টাকার কয়েনটি দিয়ে আসতে পারেন। তারপর 2 হাত জোড়ো করে আপনার সকল মনস্কামনা মনোবাসনা হনুমানজির উদ্দেশ্যে ব্যক্ত করবেন এবং এরই সঙ্গে জয় বজরংবলী, জয় পবনপুত্র হনুমান, জয় হনুমানজি, জয় শ্রীরাম জয় হনুমান এইরূপ মন্ত্র অন্ততপক্ষে 3 বার অবশ্যই বলবেন। পারলে আপনারা 7 বার, 11 বার, 21 বার, 51 বার অথবা 108 বারও আপনারা জপ করতে পারেন। তারপর সেখান থেকে আপনারা চলে আসবেন। বন্ধুরা, এই সামান্য ছোট্ট কাজটি যদি আপনারা এই মঙ্গলবার দিন করতে পারেন, তাহলে আজ আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনি অনেকখানি উপকৃত হবেন। এবং আপনি এতটাই উপকৃত হবেন যে হনুমানজি স্বয়ং সদা সর্বদাই আপনার সকল দুঃখ কষ্ট সমস্ত কিছুই হরণ করে নেবেন। হ্যাঁ বন্ধুরা, আপনার সকল সমস্যা হনুমানজি স্বয়ং সমাধান করে দেবেন। ঠিক তেমনি উনি আপনার আর্থিক কষ্টই বলুন বা আপনার জীবনে দারিদ্রতাই বলুন, এমনকি আপনার বাড়ির বাস্তু দোষ পর্যন্ত ধীরে ধীরে কেটে যাবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয়
বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে।